বাংলাদেশ ও কাতারের মধ্যে নতুন এক ইতিহাসের সূচনা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ৭২৫ সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের থেকে কাতার যাতে তাদের কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়, তো অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি। আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় ৮০০ জনের মতো ট্রুপস নিবে। এই যুগান্তকারী সিদ্ধান্তে কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন এই উদ্যোগ এত গুরুত্বপূর্ণ, কি হবে এর সুফল, দেখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। 23 এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের সাইডলাইনে এক ঐতিহাসিক বৈঠক হয়। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান। সেখানে বাংলাদেশের ৭২৫ সেনা সদস্যকে কাতারে প্রেষণে পাঠানোর প্রস্তাব গৃহীত হয়। ডক্টর ইউনূস এ সময় কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই উদ্যোগ শুধু পেশাগত সহযোগিতা নয়, দুই দেশের সামরিক বাহিনী ও জনগণের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের সেনা সদস্যদের ৩ দশকের শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতা এবার কাজে লাগবে কাতারের সশস্ত্র বাহিনীতে। পেশাদারিত্বের বিনিময়। বাংলাদেশের সেনাদের দক্ষতা কাতারের সশস্ত্র বাহিনীতে নতুন মাত্রা যোগ করবে। দ্বিপাক্ষিক সম্পর্ক, সামরিক সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, সংস্কৃতি ও কূটনৈতিক সম্পর্ক বাড়বে। গ্লোবাল রেকগনিশন, বাংলাদেশের সেনাদের আন্তর্জাতিক স্বীকৃতি আরও পাকাপোক্ত হবে। ডক্টর ইউনূসের ভাষায় এটি শুধু শুরু। ভবিষ্যতে এর মাধ্যমে টেকনোলজি ট্রান্সফার, যৌথ ট্রেনিং এবং আরও বৃহত্তম সহযোগিতার দরজা খুলবে। দুই দেশের জনগণও পাবে নতুন নতুন সুযোগ। বাংলাদেশ ও কাতারের এই নতুন অধ্যায় সত্যিই অভিনন্দনের দাবিদার। আপনি কি মনে করেন, এই উদ্যোগ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে নতুন ইতিহাস গড়বে? কমেন্টে জানান আপনার মূল্যবান বক্তব্য। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।